আছে নাই? ঘুষের প্রথা আছে নাই? এ কথা কি আপনাদের খারাপ লাগতেছে? জবান খুলে বলবেন ঘুষ ঘুষ চলছে না, চলে না। এখানে নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আলেম ওলামা আছে, হাদিসটা শুনে নেন ভাইরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বক্তাদের আগুনের কাছে দিয়ে ঠোঁটা চিপে কাটা হবে, যারা অপরকে বুঝাইছে নিজে বোঝে না, আমল করে না। কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? এলাকার দাওয়াতদারদের বন্ধ হবে, পুরো অসমাজের হাজার দুয়ার খোলা আছে, কিন্তু আজকে যখন শুরু করেছে স্ত্রীর উপরেই যাও। কথা কি বোঝা যাচ্ছে ভাইরা? সুদের খায়া নামাজ পড়ো, ঘুষ খায়া নামাজ পড়ো, আবার কুপিয়ানো হয় টিভির আটকাতে বসো, লজ্জা করে না? চিন্তা করার কথা, তুমি মতো দাঁড়িয়ে না টিভির আটকাতে দাঁড়ানো, এর চেয়ে বড় লজ্জা পৃথিবীর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মুরব্বীদের চলা দেখে যুবকরা শিখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজকে যে কথা চালু করেছে, আল্লাহর নাম রব্বুল আলামিন, নবীর নাম রাহমাতুল লিল আলামিন, সেদিকে যাচ্ছি। আমি যে কথা বলেছি লক্ষ টাকার আলেম, আমি আপনারা হয়তো মাইন্ড করতে পারেন, কথাটা ফায়সালা করে নেই। আলেম হইলে তাবলীগের নামাজে চিল্লাচ্ছি, অথচ এই কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, মাত্র একটা জায়গা বসে একজন লোক যদি আইন পাস করে দেয় যে এক ওয়াক্ত নামাজ যে কাজা করবে 2 মাসের জেল, 50 টাকা জরিমানা। কথা কি বোঝা যাচ্ছে? জোরে বলেন, বোঝা যাচ্ছে? বলেন তো সেটা কোন জায়গা? বলেন তো কোন জায়গা? একটা আল্লাহর বান্দা যদি সংসদে বসে বলিষ্ঠ কণ্ঠে বলে, আমি এই ঈশ্বর জাতীয় সংসদ থেকে ঘোষণা করছি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 50 টাকা জরিমানা, 2 মাসের জেল, এই আইন যদি গভর্নমেন্ট সরকার পাস করে দেয়, নামাজের সংখ্যা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এত ওয়াজের দরকার হবে না। কথা বলেন ঠিক না? দেখবেন মজ্জেম সাহেবের বাড়ি ফজরের আজানের সময় 3টে, যদি 4:50 নামাজ হয়, 4:45 রাসূলুল্লাহ দরজা ভাঙবে। মজ্জেম যদি সাক্ষী থাকে, অন্তত কাইলে আমাদের নামটা লিস্টে যাবে না। কথা ঠিক না? ঠিক বলে আমরা আগে ভাগে মজ্জেম নিয়ে পরিজনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তকবীর দেব, 1 ঘন্টা আগে যাবো, তাহলে যাতে জেল না খাওয়া লাগে, জরিমানা না হয়। বর্তমানে এই আইন কি আমার দেশে আছে? ওয়াজ পরে করে আরেকটা কথা মনে হলো, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। নামাজ যেমন ফরজ, নারীদের জন্য পর্দাটাও ফরজ। জোরে বলেন, ফরজ না? আমার দেশের নারীরা কি পর্দা রাখে? আচ্ছা ভাই, ছবি করা ছেলে না, ছবি করা, আচ্ছা ছবি করা শরী কত? শরী, আচ্ছা হালি বলেন, হালি কত? ভাই একটু পানি আনে ভাই, আমি সমস্যা হালি কত? 30 টাকা 20 টাকা। আচ্ছা বলো, কি উঠে দাঁড়ালে তোমার কথা বলা গেলে কিছু সময় চলে গেলাম না। আচ্ছা ভাই, এই সবজি কলাটা আমরা নিয়ে আবার ছিঁড়ে খাই, খাই না? এই সবজি কলার থেকে যদি দোকানদার মাজা হয়নি ছিঁড়ে নিয়ে টেবিলের পর থয়, ওই কলাটার দাম কত? 1 টাকা না? আপনারা তো বলছেন 1 টাকা না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সকলে বলি সাল্লাল্লাহু। আচ্ছা যে কথা বলে আলোচনা যাচ্ছে, আচ্ছা এই সবজি কল গুরুত্বপূর্ণ কথা, তাহলে এই শিলা করার দাম 1 টাকাও হবে না, নাকি বলেন? আচ্ছা বলেন, আমরা সবজি কলা কিনা করে শিলা খাই না, তাই আমরা খাই তখন মাছি পড়ে না, শিলা যদি টেবিলে থলে ওইটি কিন্তু মাছি পড়ে, পড়ে না? কথা আপনাদের চোখ আছে, আপনারা বলেন এই যুবকেরা, আজকে একটা কথা আমি বলে গেলাম, যদি শিলা কলার টেবিলে থোয়ার কারণে 1 টাকা দাম না থাকে, যে নারীরা পাতলা কাপড় পরে শর্ট কামিজ পরে, যে নারীরা বেহাভাবে চলছে, ইসলাম তাদেরকে এই শোনাবে 1 পয়সা দাম দেবে না। কথা বলেন ঠিক কিনা? কেরম মারা দেখো, কয়েক কোটি দেখো নামাজের বেলায় নাই, নামাজ পড়া নারীদের সম্মান দিয়েছে রাসূলুল্লাহ, নারীরা রবিরা হাফেজা কামিলা, কিন্তু নারীরা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া সেই দিকে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার নবী লা
মুহাম্মাদুর। সম্মানিত ভাইরা, কত অনেক আছে, এদিক ওদিক যাওয়া যাবে না। ওই হাফিজ কোরআন এর ভিতর থেকে একজন সাহাবী কোরআনের হাফেজ আপনি উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এখনই বলবো সেটা নারীকে বলবো। কারো সঙ্গে কিন্তু কারো সঙ্গে ওদের মনোবল ঘুরে যাবে। আচ্ছা, কত কত নাম কি? প্রবাসী মন্টু রঞ্জু ভাই 2000 টাকা জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। আপনাদের কি আলোচনা খারাপ লাগতেছিল? এখন তার ছিল আচ্ছা, দিক যত কালেকশনে জায়গা থাকে ছোট ছোট করে আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, রঞ্জু ভাই 2000 টাকা দান করেছেন। রঞ্জু ভাই 2000 টাকা দান করেছিল। আল্লাহ ভাইজানের মুখখান দেখি নাই, আহল পরিবার আত্মীয় স্বজন যারা কবরে আছে মাফ করে দাও, তার শরীর ভালো মতো হায়াত খরচ করো, বলে বলো না আমিন। আরে 10 মিনিট আলোচনা করতে হবে, 10 মিনিট। সম্মানিত ভাইরা, এবার একজন হাফেজ কই বললেন আমি কালেমার দাওয়াত থেকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আজ্ঞা করেছেন একমাত্র এই কোরআন এলমে ফরজ, কোরআন শিখতে দেওয়া ফরজ, কোরআন শিখতে দেওয়া ফরজ, কোরআন শিখতে দেওয়া ফরজ। তাই আমারও যত কষ্ট হোক না কেন মক্কার নগরীতে আমি কোরআন শিক্ষা নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ কোরআনকে সাজিয়ে নিয়ে সুন্দর করে মক্কার জমিনে চলে গেল। মক্কার জমিনে যাওয়ার পর সব পোশাক পাতি খুলে দেওয়া হলো। জোরে করে নাউজুবিল্লাহ। পোশাক পাতি মাথার পাগড়ি টুপি টান দিয়ে খুলে দিয়ে বলে হাফেজে কোরআন খোবাইবে, তোমাকে মক্কা নগরীতে কি জন্য আনা হয়েছে তুমি জানো কিনা? বলে না জানি না, আমাকে জানানো হয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। বলে শুধু কোরআন শিক্ষা নয়, তোমার মুহাম্মদকে মিথ্যা কথা ধোঁকা দিয়ে তোমাকে আনা হয়েছে। তুমি যদি আজকে মুহাম্মদকে একমাত্র ধ্বংস হতে না বলো, তাহলে কিন্তু এই মুক্তা থেকে তুমি ফিরে যেতে পারবা না। একটা সত্য কথা শুনে নাও, আমার জীবন যদি চলে যায়, তাজা রক্ত চলে যেতে পারে, আমি মারা যাব, তবু কোনদিন আমার বিশ্ব নবীকে মুহাম্মদকে ধ্বংস হতে বলবো না। সুবহানাল্লাহ। সে নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইয়াসিন। আমার নবী হলো বিশ্ব নেতা, আল কোরআনুল হাকিম। নবী হলো একমাত্র বিশ্ব নেতা, শ্রেষ্ঠ নেতা। আর আল কোরআনুল হাকিম, কোরআনটা হলো বিজ্ঞানময় কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলা হচ্ছে, এবার ওই হাফেজ কোরআনকে বিশ্বমুচ্চ করে একটা মঞ্চ সাজানো হলো। ওই মঞ্চের উপরে নিয়ে বসাইয়া আবু সুফিয়ান ডাক দিয়ে বলে হাফেজ কোরআন রে, এখন যত লোক আমার সম্মুখে তোমার সম্মুখে দেখছ, সব লোক কিন্তু তোমার কাল্লা নিবে, হাত কেটে নেবে, পা কেটে নেবে। তুমি যদি বাঁচতে চাও একবার মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, এই কথা বললে তোমাকে টাকা দেব, অর্থ দেব, সম্পত্তি দিব, নারী দিব, এবং তোমাকে আমরা নেতা বানায় দিব। জোরে করে নাউজুবিল্লাহ। ওই হাফেজ কোরআন খোদায়ের হাত ধরে উঁচু করে ডাক দিয়ে বলে আবু সুফিয়ান রে, ওই আল্লাহর কসম করে বলতেছি, আমার নবী সত্য, আমার আল্লাহ সত্য। জোরে বলুন আল্লাহু আকবার। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে
করা হলো হাত কেটে কিংবা একজন বিশাল একটা তরুণী নিয়ে মঞ্চের কাছে চলে গেল। যাওয়ার পরে বলে হাফেজ খুবাইব রে, একবার তুমি বলো, এখনো তুমি বলো, না বললে কিন্তু তোমার হাত কেটে নেওয়া হবে। উনি মিষ্টি হাসি দিয়ে বলে ঠিক আছে, আমি হাতটা দিয়ে দিলাম। একজন ব্যক্তি আবু সুফিয়ানের হুকুম পাইয়া এক কবজির কবলে দিয়ে একটা কবিয়া ওই হাফেজ কোরআনের একটা হাত কাইটা এইরকম করে শীতে তার সম্মুখে ঢেলে দিয়ে ফেলা যায়। সম্মুখে সরে দিল, এরকম করে তার শরীর থেকে রক্তগুলি সরে সরে পড়তেছে। ওই হাফেজ কোরআন রাখতে পারমানি সাহায্যকারী আল্লাহ, তুমি আমার সাহায্যকারী, আমি মরে যাব আল্লাহ, তোমার নবীকে ধ্বংস আমি বলতে পারবো না। আবু সুফিয়ান ডাকতে কয় হাফেজ কোরআন রে, ও ভাই তোমার হাত কেটে সম্মুখে ফেলাইয়া দিল, শরীর দিয়ে তাজা রক্ত কল কল করে পড়তেছে, তুমি একটাবার হাসো একটাবার কাঁদো কেন? এবার আল্লাহ ওই বান্দা ডাক দিয়া কয় আবু সুফিয়ান রে, আমি একবার আমার চোখে করে দেখতে পাই ওই আল্লাহর রহমতের ফেরেশতারা হাত বাড়ায় রাখছে। আবু সুফিয়ান রে, আমি দেখতে পাই আমাকে হাত বাড়ায় ডাকতেছে, ও খুবাইব আর দেরি করো না, তাড়াতাড়ি আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। রক্তগুলি ঝরতেছে। এবার আবু সুফিয়ান বলল ঠিক আছে, তোমাকে চিকিৎসা করা হবে, টাকা দেওয়া হবে, একটা বার তুমি বলো মুহাম্মদ ধ্বংস হয়ে যায় আর আল্লাহর ইসলাম হলো মিথ্যা। এবার ওই আবু বাইদ ডাক দিয়ে বলে আবু সুফিয়ান রে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আমি মরে যাব, এক আল্লাহর দিকে ঈমান অটল রাখবো আর আমার নবীকে হৃদয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বলার পরে আমার প্রত্যেক খুবাইবের একটা পাও কাটা হলো, আর একজনের একটা পাও কাটলো, দুইটা পাও কেটে নিচে সরে ফালাইয়া দেয়। এবারে খুবাইবের হাতও নাই, পাওয়া নাই, ওই রক্ত করে করে মুখ থেকে মাটিতে পড়তেছে রে বাবা। এমন সময় দুইটা ঠুকলো রে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। বলুন সুবহানাল্লাহ। চোখের পানি দেন, আজকে যদি এক ফুটা চোখের পানি দিয়ে ও মোহাম্মদ ও মুহাম্মদবাসীরা একটাবার যদি চোখের পানি দিয়ে আজকের আলোচনা শুনতে পারবো, আমার চোখ নাই রে বাবা, আমি হাফেজ কোরআন বলে গেলাম, এই চোখের পানিটুকুর বিনিময়ে আল্লাহ তোমার মাফ করে দিয়া আমার নবী জান্নাতে পৌঁছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাফেজ কোরআনকে টুকরো টুকরো করে কেমন করে কাটা হলো, চামড়াগুলি আলাদা করে, হাড্ডিগুলি আলাদা করে, গোস্তগুলি সাজায় সাজায় করে বাজার কেমন করা হলো, হাড্ডি গোস্ত কেটে টুকরো টুকরো করে এক জায়গা দাবি করে সব কাপের বিমান ওখান থেকে চলে গেল। চলে নাউজুবিল্লাহ।
কথাকে বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না? আজকে বিশাল আকর্ষণীয় একটা আলোচনা করেছি। এখানে 40 টুকরো নয়, গোস্ত টুকরো টুকরো করে সেখানে গাড়ি করা হয়েছে। আমি যে কথা বলেছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছেলের মধ্যে যখন বন্দী করা হয় তখন এরকম করে চাবুক মারা হয়েছিল। তখন বলা হয়েছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বুড়িমা বৃদ্ধ মা ওই পাশে দাঁড়িয়েছিল, তার পিঠে বাড়ি এরকম চাবুক মারত, রক্ত ঝরে ঝরে আসতো। তখন বলতো বল আল্লাহ এক বড় ভুলে না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বৃদ্ধ মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে অধৈর্য নয় আঙুল উঁচু করে বলে, বাবা ইমাম আবু হানিফ, কোরআন মারতে মারতে যদি তোমার বেড়েও ভালো হয়, আমি বৃদ্ধ মা তোমাকে বললাম লা শারীকা লাহু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহর ইমাম থেকে একজন সরে যাওয়া শিক্ষার দিয়ে বললাম আল্লাহু আকবার। তাই আজকে জাতির সম্মুখে আমি একটা কথা বলতে চাই, এ বিশ্ব মুসলমানেরা, এ উত্তরের মুসলমানেরা, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে হলে, নবীর জন্য জীবন দিতে হলে, ওলি আল্লাহর জন্য রক্ত দিতে হলে, এই মোহাম্মদপুরের পক্ষে থেকে আল্লাহর পক্ষে কারা কারা রক্ত দিতে রাজি আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখে দেন। আপনারা মামুদপুরবাসীকে দিতে প্রস্তুতি আছে? জোরে বলেন আছেন? আসলে আল্লাহ কি গোস্ত খায়? আল্লাহ ভালোবাসা চায়, কথা বলেন ঠিক না? ওয়াজ অবশ্যই করব, রহমাতুল লিল আলামিন আর হলো রব্বুল আলামিন, এই যে গোস্তগুলো টুকরো টুকরো করে বলবো, এর কি হবে? এই কাহিনীটা সুন্দর করে আল্লাহর কোরআন নিয়ে এসে বলবো। কিন্তু এই যে আল্লাহর ঘর মসজিদ, এখানে আমি ঢুকলাম, অনেক নষ্ট হয়ে গেছে। এই মসজিদটি নির্মাণ যদি করে আপনারা এই মসজিদের পক্ষে রায় দিয়ে বড় কষ্ট করে যদি মসজিদকে আপনারা ভালো বানাতে পারেন, মসজিদ মানে আল্লাহর ঘর, জোরে বলেন ঠিক না? কিয়ামতের ময়দান সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ প্রশ্ন করে, মসজিদ তুমি ধ্বংস হও না কেন? মসজিদ সেদিন দাবি করবে, আল্লাহ যারা আমার ভিতর জিকির করেছে, নামাজ পড়েছে, এবং এই মসজিদে একটা ইটের থেকে শুরু করে বালু থেকে শুরু করে যে সব চুল করেছে, ভীষণ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে সেই আল্লাহকে ভালোবাসার জন্য সর্বপ্রথম একটা লোক, আমি অন্ধ মানুষ তার মুখখান তাকায় দেখতে পারবো না, একটা মানুষ হাত তুলে বলবেন, হুজুর আমি আমার আল্লাহকে ভালোবেসে নগদ বাকি আমি 5,000 টাকা আপনার হাতে দিলাম, আপনার দুটো চোখ নাই, আল্লাহ চিরকাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে মসজিদ আমার জান্নাতে দেয়। কোন ব্যক্তি প্রথম নম্বরে 5,000 টাকা, একটু দাঁড়ান না ভাই।